শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 1 জানুয়ারি হচ্ছে না কোনো বই উৎসব, এই শিরোনামে তোমাদের ঢাকা পোস্ট পত্রিকা একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই পত্রিকাটি থেকে আমি তোমাদের এই নিউজটি সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে তোমরা বই কিভাবে পাবে, বা তোমাদের যদি 1 জানুয়ারি তোমরা বই হাতে না পাও, তোমরা কিভাবে বইগুলো ম্যানেজ করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওর কোনো এক পর্যায়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এতে তোমরা বেশ উপকৃত হবে। দেখো, তোমাদের ঢাকা পোস্ট এই পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে। নিউজের শিরোনাম হচ্ছে 1 জানুয়ারি হচ্ছে না কোনো বই উৎসব, এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো আমরা যদি নিউজটি একটু পড়ি বা পড়ার চেষ্টা করি, দেখো এই নিউজটি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর 2024। এটা হচ্ছে তোমাদের খুলনায় একটি পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। তো সেখানে একটা দেখো মতবিনিময় একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। খুলনা বিভাগের যে পর্যায়ে যে কর্মকর্তারা রয়েছে সেগুলো একটা মতবিনিময় সভা উপস্থাপন করেছিল। সেখানে মূলতই সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। দেখো শিরোনামে কি বলা হচ্ছে, দেখো যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বিধান রঞ্জন রায় পৌদ্দার কি বলছেন যে নতুন পাঠ্যপুস্তক নতুন পাঠ্যপুস্তকে থাকছে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের গ্রাফিতি। তবে অন্যান্য বারের মতো এবার 1 জানুয়ারি বই পাচ্ছে না শিক্ষার্থীরা। তো এই জিনিসটা তোমরা সুন্দর মতো করে মাথায় ঢুকে নাও, তোমরা 1 জানুয়ারি কোনো মতেই বই পাচ্ছ না। তোমাদের বই কবে দেওয়া হবে, আমরা একটু পিছনে যাই। দেখো আমরা যদি আরেকটু বিজ্ঞপ্তিটা পড়ি, কি বলা হচ্ছে স্পষ্ট, আশা করি বুঝতে পারবা। দেখো রোববার অর্থাৎ 8 ডিসেম্বর সকালে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি। দেখো বিলম্বের কারণ উল্লেখ করলে উপদেষ্টা বলেন, যেহেতু বইয়ের একটি দেশের বই ছাপার কথা ছিল, অর্থাৎ তোমাদের এই বইগুলো একটি দেশে ছাপানোর কথা ছিল, কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে ছাপানো হচ্ছে, এই জন্যই মূলত এই কাজটা দেরি হচ্ছে আর কি। দেখো যেহেতু বইয়ের একটি দেশের বই ছাপার কথা ছিল, 5 আগস্টের পর সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য বই বিতরণের কিছুটা দেরি হলো। প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব বলে জানিয়েছে। অর্থাৎ তোমরা যারা প্রাথমিকে আসো, অর্থাৎ তোমরা যারা চতুর্থ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা প্রাথমিক রয়েছে, তাদের মূলত জানুয়ারির 1 তারিখে বই দেওয়া হবে, 1 তারিখে। কিন্তু যারা মাধ্যমিকে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, তাদের মূলত 1 তারিখে কোনো বই উৎসব হচ্ছে না। তো এই জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। দেখো এরপরে বলা হচ্ছে, এরপরে যদি আমরা একটু পড়ি, বলা হচ্ছে যে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কারিকুলামের শিক্ষার্থীদের উপরে কিছুটা বাড়তি চাপ পড়বে, এটা সঠিক, কিন্তু সেটি মেনে নিতে হবে। তার কারণ গণঅভ্যুত্থানের পরবর্তী দেশের সকল ক্ষেত্রেই একটি প্রভাব পড়ে, যেটি শিক্ষাক্ষেত্র পড়েছে। এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। দেখো এরপরে বলা হচ্ছে, তিনি আরো বলেন যে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছর প্রকল্প আকারে চালু হচ্ছে। দক্ষিণ এশিয়াতে কেবল বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে কম, বাজেটের মাত্রা 2% মাত্র। কিন্তু ইউনেস্কোর মতে শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের প্রায় 6% হওয়া উচিত। শিক্ষকের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি। প্রাথমিক স্তরের লক্ষ্য হচ্ছে শিশুদের অক্ষর জ্ঞান সম্পন্ন গড়ে তোলা, একই সঙ্গে তাদের ভাষা জ্ঞান ও গণিতে দক্ষ করা। পড়তে পারা মানুষের সামনে বিশ্বের জ্ঞান রাজ্যের দ্বার খুলে তার সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়। উপদেষ্টা আরো বলেন যে সকল বিদ্যালয়গুলো খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে, সেগুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করার চিন্তা করছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আগের মতো
কোটা না রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে। সাধারণভাবে অন্য চাকরিতেও যেমন 7% কোটা রয়েছে তেমনি কোটা থাকবে, তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের প্রায় 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলোকে থেকে পাশ করার অগ্রাধিকার দেওয়া হবে। গাইড বই ও প্রাইভেট কোচিং এর বিষয়ে নিরুৎসাহিত করতে হবে এবং শহরাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দৃষ্টিনন্দন করার কাজ চলমান থাকবে। দেখো, বিভাগীয় কমিশনারের পর্যায়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশন মোহাম্মদ ফিরোজ সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত। সো এরপরে দেখো, সভায় খুলনা বিভাগের প্রায় 10 জন জেলা প্রশাসক এবং প্রতিনিধি ও বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো শিক্ষার্থীরা, তোমাদের যে বইয়ের কি কি তোমরা 1 তারিখে বই পাবা কিনা এই নিউজটা আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ক্লিয়ার কাট একটি ধারণা পেয়েছো তোমাদের আসলে বই জানুয়ারিতে তোমরা জানুয়ারি 1 তারিখ পাচ্ছ কিনা বা তোমরা কি করবা। তো তোমরা যারা এই জানুয়ারির 1 তারিখের অপেক্ষায় রয়েছো বা বই দেওয়ার অপেক্ষায় রয়েছো, তাদের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই যে তোমাদের যেহেতু 2012 সালের বইগুলোকে সামান্য পরিমার্জন করে যেহেতু দেওয়া হবে, তাই তোমরা বসে না থেকে তোমরা 2012 সালের যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো। তো তোমরা যারা সেই বইগুলোর পিডিএফ পেতে চাও, আমাদের এই কমেন্টে আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দাও তোমরা যে প্রত্যেকটা শ্রেণীর তোমরা যে বইগুলো পাচ্ছ চাচ্ছ 2012 সালের পরিমার্জন বইগুলো যেগুলো ছিল ওগুলো চাচ্ছ, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি চেষ্টা করব সেই বইগুলোর পিডিএফ লিংক তোমাদেরকে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।